ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। কল্যাণপুর ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে সংগঠিত হয় সভ্যপথ অভিযান। এই সভ্যপথ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় কর্মীদের মধ্যে। খোয়াই জেলার দুটি পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। মদমত্ত মাতালের আঘাতে আহত এক পুলিশ কর্মী, ঘটনা কল্যাণপুর থানা এলাকায়। রাজ্যে এলেন দীপা কর্মকার। বৃহস্পতিবার তোলা বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাকে। নতুন শিক্ষানীতি সম্পর্কে উত্তর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ধর্মনগর টাউন হলে আয়োজিত হয় এক আলোচনা চক্র। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। 5 নভেম্বর আগরতলা বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরিতে সকাল 11:30 উদ্বোধন করা হয় রামপ্রসাদ গবেষণাগার এবং বই বিতরণ অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য অতিথিগণ। একটা সম্পদ তৈরি হয়েছে, কারণ কি যারা আমাদের আগের প্রজন্ম যারা এসব সাহিত্য বা গবেষণা ধর্মী কাজ করে গেছে, লেখালেখি করেছে, এবং আপনারা ঘুরতে দেখবেন যে এই গবেষণাগারের সমস্ত ধরনের সংগ্রহ আছে। এগুলি আজকের যুগে যারা গবেষণাধর্মী কাজ করবে তাদের প্রত্যেকের কাছে এগুলো মানে খুব মূল্যবান উপাদান হিসেবে কাজ করবে, রেফারেন্স হিসেবে কাজ করবে। কাজে এক কথায় আমি বলবো যে এই যে গবেষণাগার স্থাপিত হয়েছে এটা আমাদের রাজ্যের জন্য একটা, শুধু আমাদের রাজ্য না, আমি জানি না পূর্ব ভারতে বা উত্তর পূর্ব ভারতে এরকম সংগ্রহশালা আছে কিনা। এত সব পুরনো জিনিস, এমন কিছু জিনিস আছে যেগুলো মানুষ মূল্য দেয় না বা হিসাবের মধ্যে আনে না, এই সমস্ত জিনিসও এখানে। কল্যাণপুর ক্ষেত্র ইউনিয়নের উদ্যোগে সংগঠিত হয় সভ্যপথ অভিযান। এতে উপস্থিত ছিলেন সিপিআইএম অঞ্চল সম্পাদক সমীর চক্রবর্তী সহ অন্যান্যরা। এই সভ্যপথ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। কল্যাণপুর অঞ্চল কমিটির উদ্যোগে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের সভ্যপথ অভিযান সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন সিপিআইএম অঞ্চল সম্পাদক সমীর চক্রবর্তী, অঞ্চল সদস্য মন্টুশীল সহ অন্যান্যরা। এদিন সকাল 7টা থেকে চলে সভ্যপথ অভিযান। মিছিল নিয়ে কল্যাণপুর এলাকার বাজার কলোনি সহ বিভিন্ন পাড়ায় পাড়ায় সভ্যপথ সংগ্রহ করা হয়। এতে ব্যাপক সাড়া কল্যাণপুর অঞ্চল এলাকায় পরিলক্ষিত হয়। অঞ্চল কমিটির উদ্যোগে আমরা সভ্যপথে আগে সংগ্রহ বেরিয়েছি। মূলত আমরা 2 টাকা কেজি ধরে 35 কেজি চাল এবং 300 টাকা মজুরি এবং 200 দিনের কাজের দাবিতে আমরা সভ্যপথ সংগ্রহ করতেছি। যার আমরা এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে যাইতেছি এবং
বর্তমানে যে দ্রব্যমূল্য বৃদ্ধি চলছে এর প্রতিবাদে আমরা মানুষের কাছে যাইতেছি এবং আগামী দিন আমাদের কর্মসূচির মানুষকে অংশগ্রহণ করার লাগে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। খোয়াই জেলার দুটি পুর পরিষদ নির্বাচনে বামফ্রন্ট বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করে। খোয়াই সিপিআইএম জেলা কমিটির কার্যালয়ে এদিন দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমীর দেব সরকার প্রার্থী তালিকা ঘোষণা করেন। এবারের নির্বাচনে খোয়াই পুর পরিষদে নতুন মুখ রয়েছে 10 জন এবং তেলিয়ামুড়ায় রয়েছে 12 জন নতুন মুখ। অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে বামফ্রন্ট প্রার্থীদের নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানান নেতৃবৃন্দগণ। এই দুটা পুর পরিষদ তেলিয়ামুড়া এবং খোয়াই, এই দুটা পুর পরিষদের মধ্যে খোয়াই পুর পরিষদের আবারও যেটা বলছি আমরা 5 জন পুরানো সদস্যা এবার আবার তাদের আমরা প্রার্থী করেছি, আর 2 জন মনোনীত সদস্য এবারেকার তারা আবার প্রার্থী হচ্ছেন। মহিলা সংরক্ষিত আসনের কারণে বেশিরভাগ আসন এখানে হয়তো আমাদের প্রার্থীর 10টা আসনে 15টার মধ্যে পরিবর্তন করতে হয়েছে। 1 থেকে 6 নম্বর ওয়ার্ডের মহিলা প্রার্থীরা আমাদের সবাই পুরনো প্রার্থী। তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলে 15টা ওয়ার্ডের মধ্যে 3 জন আমাদের পুরনো প্রার্থী, প্রাক্তন চেয়ারম্যান শ্রীমতী মঞ্জুরি সিদাস এবং মদমত্ত মাতালের আঘাতে আহত এক পুলিশ কর্মী। ঘটনা কল্যাণপুর এলাকার RS পাড়ায়। বর্তমানে আহত পুলিশ কর্মী কল্যাণপুর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। মদমত্ত মাতালের আঘাতে আহত এক পুলিশ কর্মী। ঘটনা কল্যাণপুর থানা এলাকার রজনী সর্দার পাড়া গ্রামে। ঘটনা সম্পর্কে পুলিশ কর্মী তপন মুদক জানান, বুধবার রাতে আরএসপাড়া স্থিত ক্যাম্প থেকে রবীন্দ্র ভট্টাচার্য, তপন চন্দ্র মুদক, সন্তোষ দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, পরিতোষ দেববর্মা তাদের কর্তব্যরত ডিউটি পালন করতে বেরিয়ে পড়লে হঠাৎ করে তাদের কাছে খবর আসে যে চেয়ারম্যানের বাড়ির পাশে মদমত্ত অবস্থায় কিছু লোক উত্তেজনা করছে। সাথে সাথে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং কিছু বলার আগেই আরএসপাড়া গ্রামের বাসিন্দারা মৃত রবি কুমারের ছেলে জয়কুমার দেববর্মা একটি লাকড়ির টুকরো নিয়ে কর্তব্যরত পুলিশ কর্মী তপন চন্দ্র মুদকের মাথায় এবং মুখে আঘাত করতে থাকে। অন্যান্য কর্মীরা দৌড়ে আসতেই জয়কুমার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। ক্যাম্পের দায়িত্বে থাকা মেজর বাদল দাস সাথে সাথে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে এবং ক্যাম্প থেকে জয়কুমার দেববর্মার বিরুদ্ধে কল্যাণপুর থানায় মামলা করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রাক্তন চেয়ারম্যান স্বপন দেববর্মা আরএসপাড়া তাইনের জয়কুমার দেববর্মা ঝগড়া লাগানে পাবলিকের সঙ্গে ঝগড়া লাগছে, তখন ক্যাম্পে খবর দিছে আমাদের মেজরের কাছে। মেজর 4 জন স্টাফ দিয়ে দিছে ওইটা যাওয়ানোর লাগি গেছি। এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে যাই দেখি স্বপনদা আছে এখানে, তাদের সঙ্গে কথা বলতেছি। এমন সময় জয়কুমার দেববর্মা আমারে একটা চেলি দিয়ে হঠাৎ করে নাকে মুখে বাড়িয়ে নেওয়া বলেছে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন,
আজই চাই। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আসামে কান্দি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রঘুরটুক গ্রাম থেকে পাথারকান্দি থানার পুলিশ 309 কার্টুন হরলিক্স উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা। সংবাদ সূত্রে খবর, গুয়াহাটি থেকে S24C2730 নম্বরের একটি লরি হরলিক্স বিস্কিট এবং টুথব্রাশ বোঝাই করে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছিল, আর এই লরিটি মাঝ পথেই অপহৃত হয়ে যায়। পুলিশ এখনো গাড়ির চালক এবং লরিটি উদ্ধার করতে পারেনি বলে জানা যায়। মানে ওই যে একটা গাড়ি আইছে, গাড়ি আইয়া আর জামালোর দোকানের সামনে কোনো ও লাগা দোকানটা হলো জামালোর দোকানে এমন মাল নাই, তার ছোট একটা বাইক না থাকে আর কোনো মালটা ফেলাইয়া আর কইছে যে আমার মালটা তোরা কন্ট্রোল করে রাখে, উড়াউড়ি করিয়া গাড়ি দিয়ে মানে পাড়িয়ে দিয়েছি। গাড়িটার নাম্বার হইল S24C 2730 তারপরে রঘুটুক গিয়ালে মানে রঘুটুকের যে ফুল মাল 450 না না 400 এটা তো আরো তো বেচছে। আমি এটা সোর্সৰ পৰা খবৰ পাইছোঁ যে এখন ট্ৰাকত কিছুমান হৰলিক্স আনি পেলাই চুৰ কৰি অনা বুলি কৈছিলে, আৰু এখন দোকানৰ গোডাউনত ৰাখিছিলে, আৰু লগে লগে আমাৰ বাৰ্তি পঠালোঁ। বাৰ্তি পঠাই পেলাই আমি হৰলিক্সখিনি উদ্ধাৰ কৰিলোঁ, কিন্তু ট্ৰাকখন ইতিমধ্যে আমি গৈ পোৱাৰ আগতে পলাই গুচি গ'ল। আৰু তাত আমি 390 কাৰ্টুনছ হৰলিক্স, টুথপেষ্ট আৰু মিড ডে মিলৰ বস্তু অলপ ৰিকভাৰ কৰিছোঁ, আৰু সেইখিনি চিজ কৰি থানালৈ লৈ আহিছোঁ। আমি গৈ পোৱাৰ লগে লগে BSF বৰ্ডাৰত যিখিনি আছে তেওঁলোকো আহি পালে আমাক কোপাৰেট কৰিছে, আৰু তেওঁলোকেও যথেষ্ট সহায় কৰাৰ কাৰণে আমি বস্তুখিনি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। ক'ৰ পৰা আনিছিল বুলি আপুনি জানিছে? বস্তুখিনি গড়চুক থানা, গুৱাহাটী গড়চুক থানাৰ আণ্ডাৰত গাড়ী এখন চুৰি হৈছিল বুলি তাৰ পৰা বস্তুখিনি লৈ আহিছিল বুলি কৈছিলে। আৰু ইতিমধ্যে গড়চুকত এই সংক্ৰান্ত এটা কেছ ৰেজিষ্টাৰ আছে 527/15 সেকশন হৈছে আপোনাৰ 406 379 IPC। মাঠ সংগ্রামে 4,22,000 টাকার 9 ছয়ের অভিযোগ উঠল সালেমা ব্লক অধীন জামথম ভিলেজ কমিটির বিরুদ্ধে।
এলাকাবাসীর পক্ষ থেকে সঠিক তদন্তের দাবি আছে। 16 অর্থ বছরে জামথম জনগ্রাম পাড়া জেবি স্কুল মাঠে সমতল করার জন্য অর্থ বরাদ্দ করা হয়, আর সেই কাজ না করে কাজ সম্পন্ন করা হয়েছে বলে সাইনবোর্ড আনা হয়েছে। এলাকাবাসী থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষকরাও অভিযোগ জানান কোনো কাজই করা হয়নি। স্যাংশনের কাজ আছে তো স্যাংশন এটা আমরা স্কুলে করছে 1,000 পর্যন্ত মাটি কাটছে না, হঠাৎ তারা সাইনবোর্ড লাগাই লাইলো। কাজটা আমরা গ্রামের কোনো একটা ছেলে মেয়ে একটা কাজই করছে না, যে সাইনবোর্ড টাঙাইলো আমরা তো কোনো কাজের প্রমাণও দেখি না। আমরা স্কুল করবার হেরা চাই। মাঠে কোনো কাজ করছেন না? কোনো কাজই করা হয়েছে না। এটা কোন পঞ্চায়েত থেকে করা হয়েছে? জাংশন পঞ্চায়েত থাকিয়া। কে সেক্রেটারি? কে? ঈশ্বরবাবু দেববর্মা। ঈশ্বরবাবু তো আপনারা জানাইছেন নি? বলে আপনারা না না, আমরা কোনো জানি নাই। আমরা কালকে দেখছি, কালকে ট্যাক্সি পরে হেরা তুলিয়া নিব, রাত্রে তুলিয়া নিব গিয়া আমরা অফিস রুমে। কবে লাগাই সাইনবোর্ডটা? কবে লাগাইছে? কালকে 3-4 দিন আগে এটা দেখছি। কোন একটা খুঁজালো ধরছে না, কেউ ধরছে না, তো কেমনে কাজটা হইলে এখানে? আমরা এখন এটার মানে সুবিচারই চাই। কেমনে কত লক্ষ টাকা কাজ আছে? 4,22,809 টাকা। মানে আপনারা কি মানে বলছে মানে 1 টাকারও কাজ হয় না? না না, কোনো কাজ হয় না এখানে। এই মাঠে জনগ্রাম মাঠে 2 দিন আগে সাবজোনালের একটা বিরাট খেলা হয়ে গেছে। আরো মাঠ সংস্কার লাগিয়া প্রত্যেক বছর আমরা এখানে টুর্নামেন্ট হয়। এই টুর্নামেন্টের এমএলএ ধরেন মাননীয় অঞ্জন দাসও আয়ে গেছে, এসডু সাহেব আয়ে গেছে, বিরাট এরকম অফিসার আইয়া আমরা নিমন্ত্রণ কইরা এই খেলাগুলা আমরা কোনো দরকার হয় না। আমরা কমিটি থাকি বাদ হয়ে যাইমু। সরকারের কাছে গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ এটাই, যদি কমিটি রাখতে হয় তাহলে এটার উচিত মানে বিচার চাই আমরা। আর আমরা স্কুলে ইনচার্জও জিগাইছি, আপনারা জানেননি, এই খবরটা নেইনি না, আপনার সই দিয়েছেন। এই ইনচার্জে আমাদের কইছে এটা আমরা জানি না, কোনো কিছু জানে না, শুধু ওই সাইনবোর্ডটা দেখি, এটাই আমরা। আর সাইনবোর্ড কোথার থেকে যে এসে পড়েছে তাও আমরা জানি না। গতকাল শুধু এই এসএমসির প্রেসিডেন্ট ও আরো অনেক কয়েকজন এসএমসির এক যুক্তিবদ্ধরা এনে আমাদেরকে দেখাচ্ছি যে এই সাইনবোর্ড এখানে রয়েছে। তো আপনারা জানেননি এখানে কাজটা এমন হয়নি, আর কোথায় যে কাজ করা হচ্ছে তাও আমরা জানি না। কি নাম আপনার? আমার নাম অষ্টরায় দেববর্মা। অষ্টরায় দেববর্মা। দশরথ দেবের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে উপজাতি ছাত্র ইউনিয়ন সদর বিভাগীয় কমিটি। 5 নভেম্বর মেলাঠে ছাত্র যুব ভবনে আয়োজিত হয় এই রক্তদান শিবির। এদিন যুবকদের পাশাপাশি যুবতীরাও স্বেচ্ছায় রক্তদানে সামিল হন। এখানে টিইসু সদর বিভাগীয় কমিটির উদ্যোগে একটা ব্লাড ডোনেশন তারা সংগঠিত করতে যাচ্ছে, এবং বরাবরই আমরা টিইসু এখানে সারা রাজ্যের মধ্যে রক্তদান শিবির করে থাকি। এই সময়ের মধ্যে যে এই অক্টোবর মাসে প্রায় সময় আমরা দেখি রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তের সংকট দেখা যায়। সেই কারণে আজকে এখানে টিইসু সদর বিভাগ তারা আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প সংগঠিত করেছেন, এবং আমরা সংগঠন সিদ্ধান্ত করেছিলাম যে প্রায় সময় এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে প্রায় সময় রাজ্যের মধ্যে ব্লাডের সংকট দেখা যায়। তো এই সময়ের মধ্যে আমরা প্রায় সারা রাজ্যের প্রত্যেকটা সাব ডিভিশনের মধ্যে আমরা চেষ্টা করতেছি, এবং আজকে এখানে সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আজকে তারা ব্লাড ডোনেশন সংগঠিত করতেছে, এবং এই জায়গার মধ্যে আজকে এটা তো আমরা বলবো যে ত্রিপুরা এটা এখন একটা উৎসবে পরিণত হয়েছে, এবং এটা অনেক জায়গাতে পারিবারিক উৎসব হয়েছে। এই যে এখানে যারা দেখলাম যে নতুন 2জন যুবক তারা এখনো পড়াশোনা করছে, তারা রক্ত দিচ্ছেন, যে এই বিষয়টা আমরা ত্রিপুরার মানুষের মধ্যে এই চেতনাটা নিয়ে যেতে পেরেছি যে আমার যে শরীরের রক্তটা এটা দিয়ে যদি আরেকজন মানুষকে আমরা সাহায্য করতে পারি, তার রোগ নিরাময়ে আমার এটা এই রক্তটা একটা ভূমিকা গ্রহণ করে, এই বিষয়টাই দারুণভাবে আমাদের অনুপ্রাণিত করেছে, বিশেষ করে ছাত্রদের, যুবকদের। এখানে আমাদের ডিওএফআই সবচেয়ে প্রথম আছে, তারপরে ছাত্র ফেডারেশন, এখন টিএসইউ তারাও বিভিন্ন জায়গাতে এই উদ্যোগটা গ্রহণ করেছে। আমি তাদের ধন্যবাদ জানাবো যে আজকে এটা সবচেয়ে বড় প্রয়োজন যে আমাদের রাজ্যের মধ্যে। ধর্মনগর শহরের নেহেরু পার্কের পাশে ধর্মনগর পুর পরিষদ কর্তৃক কাজী নজরুল ইসলামের মর্মর মূর্তি স্থাপন করা হয়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচন করেন ওদের চেয়ারম্যান রত্না মাহিষ্য দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম দলের প্রাক্তন অমিতাভ দত্ত, সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের সম্পাদক সহ অন্যান্যরা। এবং দেশপ্রেমিক কবি, সেই কবির দেশ এই ভারতবর্ষ, এই অখণ্ড ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে যার লেখনী গর্জে উঠেছিল, যে কবি চেয়েছিলেন যে এমন একটি দেশ হোক যেখানে জাত্যাভিমান থাকবে না, যেখানে জাতিতে বিভেদ থাকবে না, এবং সেই তার সেই চিন্তা চেতনার ভারতবর্ষ স্বাধীনতা লগ্নে রবীন্দ্রনাথের ভাষায় সখুন্দল পাঠান মুঘল এক দেহে অললীন, এই মন্ত্রেই ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল। এবং এতদিন কাল আমরা একটা এই যেখানে আমরা আজকে এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি, লক্ষ্য করে দেখুন তার পরিবেশটা কিরকম, ছায়া ঘেরা ছোট্ট একটা পার্ক, শান্ত সমাহিত, কি প্রশান্তি আমাদের মনে। আমাদের বাচ্চাদের কলকাকলিতে মুখরিত এই সভা প্রাঙ্গণ একটা শান্তির পরিবেশ, একটা মস্তির পরিবেশ। অপর দিকে দেখুন আমাদের ভারতবর্ষের চেহারাটা, কি দুর্বিষহ অবস্থা আমাদের জনজীবনে নেমে এসছে। ভাইয়ে ভাইয়ে হানাহানি, রাজ্যে এলেন দীপা কর্মকার। বৃহস্পতি আগরতলা এয়ারপোর্টকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল হাজারো শুভাকাঙ্ক্ষী জন। ফুলের তোড়া দিয়ে দীপা ও তার কোচকে অভ্যর্থনা জানান রাজ্যবাসী। এরপর সরকারিভাবে আগরতলা রবীন্দ্র ভবনে দীপাকে অভ্যর্থনা জানানো হয়। এই অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য অতিথিগণ। কোচ যে ডাইরেকশন দেয় সেই ডাইরেকশনে চলো, তো তোমরা ভারতের এবং রাজ্যের নাম অনেক উপরে নিয়ে যেতে পারবে। ধন্যবাদ। শুধু জিমন্যাস্টিকের মধ্যে কেন আমাদের সাফল্য সীমাবদ্ধ থাকবে? কেন অন্যান্য ডিসিপ্লিনে আমরা আরো ভালো সাফল্য দেখাতে পারব না? এটা আমাদের যারা ক্রীড়া সংগঠক, বিভিন্ন যে অ্যামেচার ক্রীড়া সংগঠনগুলো আছে, তাদের যারা পরিচালনার সাথে যুক্ত রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে সবিনয় বলবে আপনারাও আপনাদের নিজ নিজ যে অঙ্গ সেখানেও নজর দিন। সম্ভাবনাময় যে ক্রীড়াবিদ তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করুন, তাদেরকে বিশেষভাবে প্রশিক্ষিত করার জন্য আপনারা উপযুক্ত প্রশিক্ষক বাছাই করুন এবং তাদের সাহায্য করুন। সর্বক্ষেত্রে, শুধু জিমন্যাস্টিক্স না, আমরা সমস্ত ক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি করো। চলে দিবা
কিংবা কর্মকারকে 3 লক্ষ টাকার একটি চেক উপহার হিসেবে দেওয়া হচ্ছে। এবং এরপরে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী দীপা কর্মকারের হাতে আমাদের সকলের জন্য এক মাননীয় মন্ত্রী জনাব শ্রী চৌধুরী মহোদয় পুষ্প হাতে তুলে দেওয়া হচ্ছে। নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারো।
are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর। নতুন শিক্ষানীতি সম্পর্কে উত্তর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ধর্মনগর টাউন হলে আয়োজিত হয় এক আলোচনা চক্র। এই আলোচনা চক্রের উদ্বোধন করেন শ্রীমতী প্রতিমা দাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। যারা আছে তাদেরকে বা শিক্ষা পদ্ধতি যেটা আছে তাকে আমরা নতুন করে কিভাবে বা তাদেরকে নতুন করে কিভাবে আমরা দিতে পারি তার উপরে 33 থিমস রয়েছে। টোটাল 33টা থিম নিয়ে এই এডুকেশন পলিসি উপরে আলোচনা চলছে। 33টার মধ্যে অনলি 13 থিম, 13টা থিম হচ্ছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত। তো এই 13টা থিমের উপরেই আমরা আজকে এই কনসালটেটিভ যে মিটিং করব বা আলোচনা করব। এই 13টা থিমের মধ্যে আমি দেখেছি টোটাল এক একটা থিমের মধ্যে ম্যাক্সিমাম 23টা কোয়েকশন আছে। 12 নম্বর থিম যেটা আছে এটাতে 23টা কোয়েকশন রয়েছে, বাকিগুলোতে 10টা 11টা 12টা 7টা 9টা এরকম কোয়েকশন আছে। সেটা আমরা সিদ্ধান্ত নেব। যে 13 পয়েন্টস এখানে দেওয়া হয়েছে, যদিও সবগুলি আমি পড়ার সুযোগ পাইনি, আমার মনে হয় যে কিছুটা সঠিক থাকলেও আবার কিছুটা আমাদের মত পার্থক্য সেগুলি অবশ্যই থাকবে। তো শিক্ষা এমন একটা বিষয় যেটা আমরা জানি যে শিক্ষার উপরই জাতি দেশের উন্নতির চাবিকাঠি বা নির্ভর করে উন্নয়ন। কিন্তু সেই জায়গাটায় আমার ব্যক্তিগত অভিমত যে আমরা দেখতে পাই যে কিছুদিন পর পর শিক্ষানীতি পরিবর্তন হয়, সেখানে অনেক কিছুই আমাদের বাধ্যতামূলকভাবে এই কেন্দ্রীয় সরকার থেকে যে নীতিগুলি গ্রহণ করা হয় সেগুলি মানতে হয়। কিন্তু সেই মানার কাছে আমাদের অনেক কিছু। তো স্কুলে কি পড়ানো হবে, আমাদের এই যে 13টা বিষয়ের উপর আমাদের মতামত দিতে হবে। কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে এবং কিভাবে পড়ানো উচিত, ছাত্রদের পড়াশোনার মূল্যায়ন কিভাবে হওয়া উচিত। তো এটাই মতামত দেওয়ার আসল বিষয়বস্তু। তো আপনারা মতামত দেওয়ার সময় আমি অনুরোধ করব যে বিষয়টা আপনারা মতামত দিচ্ছেন, এখানে 13টা বিষয় আছে, 13টা গ্রুপ করা হবে। প্রত্যেকটা সেই গ্রুপে বিশেষ বিষয় দেওয়া হবে। সেই বিষয়টা আপনারা এইভাবে আলোকপাত করবেন, বিষয়টা কি, সেই বিষয়টা শিক্ষাতে থাকা উচিত কি না। বুধবার সর্বদল বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন করে পুর পরিষদ নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করে ধর্মনগর মহকুমা শাসক। এরপর নির্বাচন নিয়ে আলোচনা করা হয় এবং ফিরা তাদের মত ব্যক্ত। ইলেকশন কমিশন ত্রিপুরা ওনার নির্দেশ অনুসারে আজকে আমরা 2015 সালের ডিসেম্বর মাসে সম্ভবত মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েতের নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন উপলক্ষে এই ফাইনাল ইলেকট্রাল প্রকাশ করার কথা। আমরা আজকে গভর্নমেন্ট সাবডিভিশনে ফাইনালগুলো আমরা আজকে প্রকাশ করেছি। ড্রাফট পাবলিকেশনে আমাদের টোটাল ভোটার ছিল 27,976 এবং ফাইনাল পাবলিকেশনে আমাদের টোটাল 136 জন মোট বেড়েছে এবং টোটাল হয়েছে 28,112 জন। তার মধ্যে মেল ভোটার আছে 14,033 এবং ফিমেল ভোটার আছে 14,079 জন। আমরা এই মাত্র পলিটিক্যাল পার্টি যারা ছিলেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি এবং প্রত্যেক পলিটিক্যাল পার্টির হাতে আমরা ফাইনাল ইলেকট্রাল ভোটার কপি আমরা দিয়ে দিয়েছি এবং পাবলিকের। এডিসি ভিলেজ ভোটকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমায় বাম বিরোধী যৌথ মঞ্চ গঠন করল কংগ্রেস, বিজেপি, আইএনপিটি, আইপিএফটি। এই মঞ্চের মূলত উদ্দেশ্য গরিব, শ্রমজীবী, শোষিত, বঞ্চিত মানুষ পাশে থেকে দুর্নীতিমুক্ত গ্রাম সরকার গঠন করা। এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংগঠনের এক নেতা। এডিসিতে ভিলেজ ভোটকে সামনে রেখে বাম বিরোধী যৌথ মঞ্চ তৈরি করা হলো 4টি দল মিলে।
কংগ্রেস, বিজেপি, আইএনপিটি, আইপিএফটি এই যৌথ মঞ্চের মূলত উদ্দেশ্য গরিব, শ্রমজীবী, শোষিত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং একটি স্বচ্ছ দুর্নীতিমুক্ত গ্রাম সরকার গঠন করা। মঞ্চের তরফে আরও জানানো হয়, এই বাম বিরোধী যৌথ মঞ্চ সম্পূর্ণভাবে স্থানীয় এবং শান্তিরবাজার মহকুমা ভিত্তিক। এই মঞ্চ সাময়িক এবং স্থানীয় ভিত্তিক। এই মঞ্চে আছে আইএনসি, বিজেপি, আইপিএফটি এবং আইএনপিটি এই 4টি দলের স্থানীয় নেতৃবৃন্দগণ। তাদেরকে নিয়েই গঠন করা হয় এই মঞ্চ। এই সংগঠনের সেক্রেটারি হলেন শ্রীযুক্ত ক্যাফরুমগ। কনভেনার গণজ দলের 4 জনকে নির্বাচন করা হয়। যদিও 4টি দলের আদর্শ ভিন্ন, আদর্শগত এক নয়, তবুও তৃণমূল স্তরে জনগণের উন্নতির কল্পে নিজস্ব আদর্শকে আপাতত বাদ দিয়ে যৌথ মঞ্চের উদ্দেশ্যকে সফল করার জন্য এই মঞ্চে তারা অঙ্গীকারবদ্ধ। এই যৌথ মঞ্চের মুখ্য উদ্দেশ্য গণতন্ত্রকে শক্তিশালী করা, সুস্থ গ্রামসভা গঠন করা, দুর্নীতিমুক্ত করার জন্য গণ আন্দোলন গড়ে তোলা, প্রকৃত বিপিএল, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, আইএওয়াই যোজনায় গড় যথার্থভাবে বন্টনের জন্য আন্দোলন গড়ে তোলা। এই সমস্ত দাবি নিয়ে আগামী দিনে ব্লক ডেপুটেশন, পঞ্চায়েত, ব্যাংক এবং আইন শৃঙ্খলার বিষয় নিয়ে থানার এসডিপিওর কাছে ডেপুটেশন দেওয়া হবে বলে জানা যায়। গ্রামে গঞ্জে সর্বত্র নারী দর্শন, নারী নির্যাতন, পারে দলীয়করণ এইসবের বিরুদ্ধে মানুষ আছে। গ্রামাঞ্চলের মানুষরা হিতি বিরক্ত হয়েছে বামফ্রন্টের বিরুদ্ধে, যার ফলে স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত গ্রাম সরকার গঠন করার জন্য এবং তৃণমূল স্তরের জনসাধারণকে নতুন আলো দিশা দেখার জন্য আমরা চাই যে আগামী অনুষ্ঠিতব্য ভিলেজ কমিটিতে ভোটে আমরা অবাম জোট হিসাবে আমরা এই যৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা বিশেষ করে বিডিও অফিসে ডেপুটেশন, গ্রামের বিশেষ ব্যাপার নিয়ে বিডিওর কাছে দাবি স্বরূপ পেশ করা, আইন শৃঙ্খলার ব্যাপারে এসডিপিও থানা অফিসে ডেপুটেশন দেওয়া এবং আমাদের ব্যাংকের মধ্যে যে ব্যাংকগুলো আপডেট করা হচ্ছে না সেই ব্যাপারেও আমরা ব্যাংকে ধর্ণা দেওয়ার একটা প্রোগ্রাম আমরা করি। বাম বিরোধী যৌথ মঞ্চ 4টা দল লাইয়ে কংগ্রেস, বিজেপি, আইপিএফটি, আইএনপিটি নিয়ে শান্তির বাজার মহকুমার 36 নং মহকুমানি একটা যৌথ মঞ্চ গঠন খেমো আবো গঠন খেয়ে যে তিনি গ্রামে গঞ্জে গরিব মানুষরাও যেভাবে পাত্তানি হয়রানি, রেগানি হয়রানি, বৃদ্ধ ভাতা হয়রানি, মাইয়া তনেমা যারা মায়া উপযুক্ত প্রখে মাইয়া যারা উপযুক্ত একটা মায়ু রেগানো 2 নম্বর খেয়ে অনেকে আবো রেগান পৌঁছানো যারা শেয়ার দারুন কেউ বেশি মাইও যারা সবসময় কাজ কেনে কেউ মাইয়াকে বদিনী প্রতিবাদ বা যত নব যৌথ মঞ্চ আগামী ভিলেজ কমিটির মধ্যে কোনো বিচ্ছেদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এডিসি যখন পেয়ে পাওয়ার আগে বলছে এটা বিচ্ছিন্নতা দাবি, পাওয়ার পরে কোনো বাঙালি এখানে এডিসি থেকে কেউ বের মানে এখানে থেকে বিতাড়িত হয়ে নাই, বরঞ্চ তারা দিব্যি আরামসে এখানে চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে এবং আরো এডিসি এবং রাজ্য সরকারের উভয়ের যে বাজেটগুলো আছে এটা উপভোগ করছে তারাও। তাহলে এই রাজ্যটা যদি আমাদের এই এডিসিকে যদি রাজ্য করা হয়, এখানে একটা নতুন রাজ্য হবে, নতুন করে একটা বাজেট সৃষ্টি হবে, এখানে 20% বাঙালিরা আছেন, চাকরি 20% পাবেন, গ্রামের জনগণ আরো বেশি লাভবান হবে, গরিব অংশের মানুষ এখন যেটা তারা শহরাঞ্চলের মানুষ যেটা লাভবান হচ্ছে, তখন এই এডিসি এলাকার মানুষ বাঙালি কি পাহাড়ি উভয় অংশের মানুষ এখানে লাভবান হবে। এটা বিচ্ছিন্নতাবাদী দাবি নয়, এটা ভারতের সংবিধানের মধ্যে থেকে আমরা এটা দাবি করছি। তাই এখানে বিভ্রান্ত হওয়ার কোনো প্রশ্ন নেই। তারা একটা রাজনৈতিক কৌশল যে উদ্দেশ্য নিয়ে এই মঞ্চটা গঠন করা হয়েছে, আমরা আশা করি আমরা জনগণের সাপোর্ট পাবো 100% নিশ্চিত। কেননা আমরা জনগণের যে আকাঙ্ক্ষা একটা শান্তিবাজার বিধানসভা কেন্দ্রে বাম বিরোধী যৌথ মঞ্চ গঠন হোক সেটা চেয়েছিল, সেটা মানুষের চাওয়ার থেকে আমরা আজকে এই 4 দলীয় জোট গঠন করেছি একটা বাম বিরোধী মঞ্চ। এইগুলি নিয়ে আমরা আগামী দিনে কাজ করে যাব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অতঃপর ঘোষিত হলো নগর পঞ্চায়েত সহ পুর নির্বাচনের দিনক্ষণ। আগামী 9 নভেম্বর 2015 অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত নির্বাচন। পাশাপাশি 12 থেকে 19 নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়ার হবে বলে জানান রাজ্যের নির্বাচন কমিশনার। Election Commission will be announcing the schedule for general election to municipalities and by-elections to panchayats 2015
The actual date of notification will be issued by the State Election Commission on 12th November 2015. That is the date from which the nomination also can be received. Then the last date for receiving nomination will be up to 19th of November 2015. The nomination timings will be between 11 a.m. to 3 p.m. on every day. Then every day the nominations file will be notified by the returning officer. Date of scrutiny of the nomination will be on the 20th of November. সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। কল্যাণপুর ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগ সংগঠিত হয় সভ্যবোধ অভিযান। এই সভ্যবোধ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় কর্মীদের মধ্যে। খোয়াই জেলার দুটি পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। মদমত্ত মাতালের আঘাতে আহত এক পুলিশ কর্মী, ঘটনা কল্যাণপুর থানা এলাকায়। রাডি এলেন দীপা কর্মকার। বৃহস্পতিবার বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাকে। নতুন শিক্ষানীতি সম্পর্কে উত্তর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ধর্মনগর টাউন হলে আয়োজিত হয় এক আলোচনা চক্র। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টকশো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।